13 বছর পর বিচার, প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে স্বামী খুন, স্ত্রীসহ 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড। দাম্পত্য কলহ থেকে ভয়ঙ্কর পরিণতি, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করেন স্ত্রী। সাজানো হয় ডাকাতির কাহিনী, কিন্তু শেষ রক্ষা হয়নি। দীর্ঘ 13 বছরের আইনি লড়াই শেষে চুঁচুড়া আদালত 7 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। ঘটনাটি 2012 সালের হুগলির পোলবা থানার পাটনা গ্রামে। মৃত কৃষ্ণ মাল ৪৫ ছিলেন স্থানীয় বাসিন্দা। স্ত্রী রীনা মাল নিজের প্রেমিক জিকো পালের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে ভাড়াটে খুনিদের দিয়ে স্বামীকে ঘরেই খুন করান। ঘটনার পর সোনার গয়না লুট করে গোটা ঘটনাকে ডাকাতি বলে চালানোর চেষ্টা হয়। তবে পুলিশের তৎপরতা ও ফরেনসিক তদন্তে ফাঁস হয় চক্রান্ত। ধরা পড়ে রীনা, প্রেমিক জিকো ও 5 ভাড়াটে খুনি। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার চুঁচুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক, তৃতীয় কোর্ট কৌস্তব মুখোপাধ্যায় 7 জনকেই দোষী ঘোষণা করেন। বৃহস্পতিবার শুনানির দ্বিতীয় দিনে আদালত তাদের সকলকে আজীবন কারাদণ্ড দেয়। তবে রায়ে সন্তুষ্ট নন নিহত কৃষ্ণ মালের ছেলে কুশল মাল। তিনি বলেন, আমরা ফাঁসির দাবি জানিয়েছিলাম। আজীবন কারাদণ্ডে সন্তুষ্ট নই। ন্যায়ের পূর্ণতা হতো যদি ফাঁসির সাজা হতো। এদিকে এলাকাবাসীও একই দাবি জানিয়েছেন। তাদের মতে এমন অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংসতার সাহস না পায়। কি বলবেন রিনা দেবী, আপনার তো লাইফার হলো। একটু সাইড দিন। বলে ভালো হতো, ফাঁসি চেয়েছিলাম। কোথায়? কেন? তোমার তো মা হয়। মা বলেছে একটু খারাপ কাজ করেছে, বাবাকে মেরে ফেলেছে। তুমি তো সেই দিনের সাক্ষী ছিল একেবারে। ঘটনাটা ঘটেছিল একটু যদি বলো সেই মনে নেই অতক্ষণ। তুমি সেই সময় সাক্ষী দিয়েছিলে যে মা খুলে দিয়েছিল দরজা, তারপর সেটাই তো ঠিক ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার এই সাজায় খুশি হওনি, তাই তো? না, মানে পুরোপুরি খুশি নাও? কি চাইছো, উচ্চ আদালতে অ্যাপিল করবে আবার সাজা বাড়ানোর জন্য? দেখছি। কি বলবে ছেলে হিসাবে, মানে মায়ের বিরুদ্ধে এক সত্য উন্মোচন করার জন্য মায়ের বিরুদ্ধে লড়াই একদম আলাদা, কঠিন লড়াই। সেটা কতটা কঠিন? আইনজীবীরা কতটা সহযোগিতা করেছে সরকার? মানে সহযোগিতা 28/3/2012 তারিখের ঘটনা। সেখানেতে কৃষ্ণচন্দ্র মাল তিনি তার বাড়িতে মার্ডার হয়েছিলেন এবং প্রথমে তার স্ত্রী রীনা মাল একটা কমপ্লেন ফাইল করেছিল। সেখানে বলেছিল যে বাড়িতে ডাকাত পড়েছিল, সেই ডাকাতরা এসে তার স্বামীকে মার্ডার করে দিয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে তদন্তকালে দেখা যায় যে অ্যাকচুয়াল কালপিট হচ্ছেন উনি। উনি একজনের সঙ্গে দিগোপাল বলে একজনের সঙ্গে একটা পরকীয়াতে যুক্ত ছিলেন এবং তার সঙ্গে যোগসাজশ করে অন্য সময় বাকি যে 5 জন আসামি তাদেরকে ভাড়া করে নিয়ে এসে তার সম্পত্তি যাতে হাতছাড়া নয় এবং স্বামীর মার্ডার করার একটা উদ্দেশ্য ছিল। স্বামীর সঙ্গে তার বয়সের অনেকটা ডিফারেন্স ছিল এবং যার জন্য তিনি দৈহিকভাবেও সন্তুষ্ট ছিলেন না এবং দেখলেন যে আমি যদি পালিয়ে যাই তাহলে আমার সম্পত্তিটা আমি পাবো না। সেই জন্যে তিনি ওদের সঙ্গে সব যোগাযোগ করে মার্ডার করেন তার বাড়িতে এবং সেটা তদন্তকালে প্রকাশ পায় এবং পরবর্তীকালে ইনামাল সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তার দোষটাও স্বীকার করেন, কনফেশনাল স্টেটমেন্ট আছে। এবং এখানে সমস্ত আসামিরা, আমরা যেহেতু 302/34 এবং 120B IPC এই সেকশনগুলোতে সবাই একসঙ্গে, আদালত সবাইকে একসঙ্গেই একই রকম সাজা দিয়েছেন, যাবজ্জীবন কারাদণ্ড এবং তার সঙ্গে 50,000 টাকা জরিমানা। এখন যে বিষয়টা থেকে যায়, যেটা অনেকের মনে আসে, এখন যাবজ্জীবনের যে প্রিন্সিপাল হচ্ছে যাবজ্জীবনে মানে যাবজ্জীবন। কারণ এখানে কোর্ট বলবার সময় বলেননি যে 13 বছর দিয়ে তারা কাস্টডিতে আছে সেটা বাদ যাবে কিনা। কাজেই সেইটা আমরা রায়টা পেলে বুঝতে পারবো, অর্ডারটা হাতে পেলে বুঝতে পারবো। কিন্তু প্রিন্সিপালটা হচ্ছে অ্যাকচুয়ালি যাবজ্জীবন মানে যাবজ্জীবন।
এবং সেইটা কোর্টের নির্দেশটা পেলে জানতে পারবো। আর 50,000 টাকা না দিলে বলেছে আরও 2 বছর জেল হতে পারে, সেটাও জানা যায়। এই ক্লিয়ার করে যাবো ওনার জাজমেন্টটা হাতে পেলে। 50,000 টাকা কি সকলের মিলে না সকলে একজনের? না, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, Individual? প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যাবজ্জীবন, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল 50,000 টাকা পায়। এটা তো 3